শবনমটা যে কোথায় গেল? এই আনোয়ার, যা তো শবনমকে ডেকে নিয়ে আয়। কোথায় এখানে সবাই খাচ্ছে, এদের সাথে বসে খেয়ে নেবে তা না, বসে থাকবে। আমি যখন খাবো তখন সে খাবে না। এখানে ওর কি দরকার? এখানে যেন ওকে পাত পেরে খাওয়াতে যেও না রঞ্জা। কেন দিদি? ও তো আসনে বসেই খায়, পাশে এক জায়গায় বসে ও খেয়ে নেবে। বেলা কি কমখানি হয়েছে? খিদেও তো পায়। বাড়িতে কি আর তেমন কিছু জোটে? শবনম দি তো চলে গেছে পিসি। চলে গেছে? ওমা, কোথায় চলে গেছে? আরে না খেয়ে পুজো ঘন্টার দিনে কোথায় যাবে সে? তোকে বলে গেছে? না, আমাকে কিছু বলে যায়নি। আমি দেখলাম চলে যাচ্ছে, তখন শুধলাম কোথায় যাচ্ছে, বললো ঘর যাচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, কিছু বলবে? তুমি এটুকু জানো না যে দুজন মানুষ যখন কথা বলে তখন তৃতীয় কোনো ব্যক্তির সেই কনভারসেশনের মধ্যে আনওয়ান্টেড হয়ে ঢুকে পড়তে নেই? কিরে, এত তাড়াতাড়ি চলে এলি যে? বারে, আমি কি একটু বাড়িও আসতে পারবো না আম্মু? আরে সে কথা বলছি না, শুনলাম ও বাড়িতে কত অতিথি এসেছে। রঞ্জা দিদি তোকে ছাড়লো? হ্যাঁ, পুজোর দিন এত কাজকর্ম, এত লোকজন, তারপর সন্ধেবেলা তোদের কিসব ফাংশন টাংশন আছে। ফাংশন তো সন্ধেবেলা, এখন কি? আর লোক এসেছে তো কি হয়েছে? ও বাড়িতে কাজ করার লোকের অভাব আছে নাকি? কি হয়েছে রে আম্মু? কি আবার হবে আম্মু, বাড়ি এসেছে বিশ্রাম নিতে, আর তাতেও তুমি বকবক করে চলেছো। কোনোদিন তো এরকম অঘটন দেখিনি, তাই বলছি। আম্মু, আমি তো জানি তোমার শরীরটা ভালো নেই, আর ওখানে আমি নিশ্চিন্তে থাকি কি করে? তাই ভাবলাম আমার আম্মুটা কেমন আছে একবার গিয়ে দেখে আসি, তাই চলে এলাম। তাই বল, আমার বুকটা একটু হালকা হলো। তাই তো ভাবি, আমার মেয়েটা এত তাড়াতাড়ি বাড়ি চলে এলো কেন? হ্যাঁ, পুজোর কটা দিন তারা পই পই করে বলেছে ও বাড়িতে থাকতে, আর আমার মেয়েটা বাড়ি চলে এলো। আমার জন্য এত ভাবিস কেন রে আম্মু? কী বা হয়েছে আমার বলতো? হ্যাঁ, একটু সর্দি জ্বর বই তো কিছু না, আমি ভালো আছি। ও একটা বেলা বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আম্মু, তুমি খেয়েছো? খেয়েছি রে মা, খেয়েছি। ওই ঘরে একটু ডাল সেদ্ধ ভাত করে নিয়েছি। একার জন্য কি আর করবো বলতো? আর তোর পিসি তো খাবার পাঠিয়ে দেয়, ভাবলাম তুই তো আর আসবি না বেলা, তাই ঘরে যা ছিল ফুটিয়ে নিলাম। তুই খেয়ে এসেছিস তো মা? খেয়েছি তো। পিসি কখনো না খাইয়ে ছেড়েছে নাকি? খুব ভালো করেছিস। আজ বুঝি ও বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে না? হ্যাঁ তো, অনেক রান্না হয়েছে। পুজোর বাড়ি, অত লোকজন এসেছে, অনেক রান্না হয়েছে। কি কি রান্না হয়েছে রে? অনেক কিছু রান্না হয়েছে আম্মু। মাছ, মাংস, চাটনি, দই, অনেক রান্না। পেট ভরে খেয়েছিস তো মা? গলা অবধি উঠে আছে আম্মু। যজ্ঞী বাড়ি খাওয়া, একেবারে পেট ভরে খেয়েছি। খুব ভালো করেছিস রে মা, খুব ভালো করেছিস। তোকে তো দুটো ভালো মন্দ খেতেও দিতে পারি না, ভাগ্যিস বড় বাড়িটা ছিল, তাই তুই এইসব খাবার দাবারগুলো পাস। এ বাড়িতে তো মাস আনতে একটা দিনের জন্য মাংস হয় কি হয় না তার কোনো ঠিক নেই। কি বা দিতে পারি তোকে বলতো? সবসময় এক কথা কেন বলো আম্মু? যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, কেন বুঝতে পারো না? আমরা তো তাও অনেক ভালো আছি। কেউ কেউ সারাদিন না খেয়ে থাকে, কেউ কেউ আধ বেলা না খেয়ে থাকে, আমরা তো তাও দুবেলা খাবার পাই। যেটা আছে না সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো আম্মু। কি হয়েছে রে আম্মু? গলায় এত ঝাঁঝ কেন? এই যে তুমি আমাকে বললে তুমি আমায় কিছু দিতে পারো না, ভালো মন্দ সব খাবারই নাকি আমি বড় বাড়িতে গিয়ে খাই।
তুমি কি আমাকে লোভী ভাবো? আমি কি তোকে তাই বললাম? বড্ড আর বুঝ মেয়ে তুই। আর এরকম কখনো বলো না আম্মু। ডাল ভাত খাই, নুন ভাত খাই, যা আছে না আমার যথেষ্ট। আমার কখনো মনে হয় না আমার কিছু কম আছে। তুমি সবসময় কেন এরকম বলো বলো তো আম্মু? আচ্ছা বাবা, আর বলবো না, আমার ভুল হয়েছে। উফ, ছেলে মেয়ে বড় হলে না তাদের সঙ্গে কথা বলাও বিপদ। কি কথায় যে কি ধরে ফেলে কে জানে। ধরাধরি না কিছু নেই আম্মু, এমন কথা কখনো বলো না। আমাকে তো বলোই না, আর মনে মনেও ভেবো না। একটা কথা মনে রাখবে, তোমার যা আছে তো অনেকেরই নেই। আচ্ছা বাবা, আচ্ছা, আর ভাববো না, বলবো না। উফ, এখন আমাকে মেয়ের কাছ থেকে সব শিখতে হবে। তা বটে, লেখাপড়া জানা মেয়ে বলে কথা আমার। হ্যাঁ, খিদে পেট জ্বলে যাচ্ছে, কিন্তু তোমার কাছে তো আমি এখন বলতেও পারবো না যে আমি কিছু খেয়ে আসিনি। তাহলে তুমি প্রশ্নে প্রশ্নে আমাকে একেবারে জেরবার করে ছাড়বে। আমি সব সইতে পারি, অপমান সইতে পারি না। আমি তো বাবু নিজে থেকে তোমার সঙ্গে ছাদে যেতে চাইনি। তোমার ভাবি বউ আমাকে এমন দাঁত খিচিয়ে কথা বললো, আমার সঙ্গে ভালো মুখে কথা বললে আমি তার জন্য না পারি এমন কিচ্ছু নেই। কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি আর কিছুতেই সেখানে থাকতে পারি না। জানি তো রঞ্জা পিসি লোক পাঠাবে, নয় নিজে ছুটে আসবে সব কাজকর্ম সেরে। কি আর বলবো, বলবো আম্মুর শরীর খারাপ, আমি আসতে চাইলে তুমি না করতে, তাই তোমাকে না বলে চলে এসেছি। আম্মু, হ্যাঁ, কি হয়েছে? কই কিছু না তো। আচ্ছা শোন, তোর আব্বু না একবার ঘরে এসেছিল, তবে তোর বইয়ের তাকে কি যেন সব খুঁজছিল, আতিপাতি করে খুঁজছিল। আমি শুধলাম, কিন্তু যেরকম আমাকে সবসময় মুখ ঝামটা দিয়ে সরিয়ে দেয় সেভাবে সরিয়ে দিল। তুই একবার দেখিস তো তোর বইয়ের তাকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার বইয়ের তাকে কি খুঁজছিল আব্বু? কি বোঝে আব্বু এসবে? আমার বইয়ের ভেতরে কি খুঁজছিল বলবে তো? আরে বাবা, আমাকে মুখ করছিস কেন? আমি কি করে জানবো কি খুঁজছিল বলতো? আমি যা দেখলাম তাই তো তোকে বললাম। তুমি আব্বুকে বারণ করতে পারলে না? একটা নোট যদি হারিয়ে যায় তখন কি হবে? আব্বুর কাছে এর কোনো দাম আছে নাকি? কত কষ্ট করে আমাকে পড়াশোনা করতে হয়, ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে বসে আমি নোটস তৈরি করি। একটা নোটস যদি হারিয়ে যায় আব্বুর তো কিচ্ছু যায় আসে না। আম্মু, তোমাদের কোনো ধারণাই নেই যে কত কষ্ট করে আমাকে নোটস জোগাড় করতে হয়। আচ্ছা তুই আমাকে কেন বলছিস বলতো? হ্যাঁ, আমি কি তোর আব্বুকে মানা করিনি? তাই বল না একবার। আমি তো বলেছি, তোর আব্বু আমার কোনো কথা শোনে? বললাম না মুখ ঝামটা দিয়ে আমাকে সরিয়ে দিল। যা যা, এখন ঘরে যা, গিয়ে দেখ সবকিছু জায়গা মতো আছে কিনা, যা। তাই দেখি আমি। বইয়ের তাক পুরো এলোমেলো করে রেখে গেছে। কি চাই সেটাই তো বুঝতে পারি না। আমার বইয়ের থেকে কি এত দরকার পড়লো আমি তো বুঝতেই পারছি না। সবকিছু ঠিকঠাক আছে তো? কিছু ঠিকঠাক আছে কিনা সেটা না দেখলে বুঝবো কি করে আম্মু? আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর কিচ্ছু বলছি না। আগে তুই সবকিছু ঠিকঠাক করে দেখে নে সব ঠিক আছে কিনা। আম্মু, ও আম্মু, রাগ করলে আমার ওপর? তুমি তো জানো তোমার মেয়ের মাথা গরম হয়ে গেলে আর কোনো কিছুই ঠিক থাকে না। তো মাথাটা গরম হলো কেন? কিছু তো হয়েছে নির্যাস? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। আম্মু, জানো তো আম্মু, বড় লোকের ছেলে মেয়েদের না খুব ডাঁট হয়। তারা ভাবে তারা যা জানে আর কেউ জানে না, তারা যা পারে আর কেউ পারে না। বিদ্যে বুদ্ধি সবকিছু তাদেরই হয়, আর কেউ কিচ্ছু জানে না। গরিব লোকেরা তো কিছুই জানে না। এবার বল, কি হয়েছে তোর? আজ দুপুরে না খেয়ে চলে গেলি কেন? তোমাকে তো বললাম পিসি, আম্মুর শরীরটা খারাপ হয়েছিল, তাই
কই সে কথা তো আগে জানাসনি। আর আমাকে না বলেই বা চলে গেলি কেন? তোমাকে বললেই বা তুমি কি করতে? যেতে দিতে আমাকে? তা বলে দুপুরবেলার খাবারটা না খেয়ে চলে যাবি তুই? আমাকে যদি জানাতিস আমি তো খাবারটা দিয়ে দিতে পারতাম। কি হিসেবে খাবারটা না খেয়ে চলে গেলি বলতো? তোমাদের বাড়িতে তো আমি রোজই খাই পিসি, একদিন নাই বা খেলাম। একদম এসব কথা বলবি না, ঠাস করে একটা চড় বসিয়ে দেবো। এই পুজো ঘন্টার দিনে আমার থেকে আর খারাপ খারাপ কথা বের করিস না তো। কি হয়েছিল তোর? আমার মার কোনো কথায় রাগ করেছিস? বরঠামের কথা তো এখন আর আমি ধরিই না। ছোট থেকে শুনতে শুনতে সে আমার গাছ হয়ে গেছে। আর তোমাকে তো আমি বললাম বাড়ি যাওয়ার সময় আমার বরঠামের সঙ্গে দেখাই হয়নি। তাহলে এই কাজটা কেন করলি তুই? না না, আমাকে তো জানতে হবে তুই কেন চলে গেছিলিস। তুমি দেখেছো আবার জোর করছো। তোমাকে তো আমি বললাম আম্মুর শরীরটা খারাপ হয়েছিল, তাই ভাবলাম যে মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে কথা বলছিস, বুঝেছিস? শুধু যদি আম্মুকে দেখতে যাওয়ার ব্যাপার ছিল তাহলে তুই আম্মুকে দেখতিস আর চলে আসতিস। তা না হলে আমাকে বলে যেতিস, রঞ্জা পিসি আমি একটু বাড়ি যাচ্ছি, এসে আমরা একসঙ্গে খাবো। বরাবর যা করিস তাই করতিস। তুই দুপুরবেলা না খেয়ে চলে গেলি, আমাদের বাড়িতে খেলি না। তোর কি মনে হয় তোর রঞ্জা পিসি খেয়ে নিয়েছে? সে কি, তুমি কিছু খাওনি? চলো আমার সাথে, চলো কিছু অন্তত খেয়ে নেবে, চলো। থাক থাক, অনেক হয়েছে, তোমাকে আর আমার কথা ভাবতে হবে না। সেই তো, আমি তোমার কে? তোমার কথা আমার ভাবলেই বাকি আর না ভাবলেই বাকি। এই যে শোনো, এতক্ষণ শুধু মুখে মুখে বলেছি, এবার কিন্তু মুখে মুখে নয়, সত্যি সত্যি ঠাস করে একটা চড় বসিয়ে দেবো। তোমার মুখে যা আসছে তাই বলে যাচ্ছ না? তুমি তো বললে তোমাকে নিয়ে আমি ভাবতে হবে না। বলেছি বেশ করেছি, বেশ করেছি, বুঝলি? তুই যেমন চলে গেছিলিস তেমন বলেছি। আমার যা রাগ হয়েছিল না তোর ওপর, তুই ভাবতেও পারবি না। কিন্তু এখনো আমার মনে হচ্ছে এমন কিছু একটা হয়েছিল যার জন্য তুই রাগ করে চলে গেছিস। তা না হলে আমার বাড়ির লোক পাঠিয়ে তোকে ডেকে আনতে হয়। আমি ঠিকই আসতাম। কখন আসতিস? এই তো প্রোগ্রাম শুরু হবে, আসতিসটা কখন তুই? তোমার কি মনে রঞ্জা পিসা আমি তোমাকে ডোবাতাম? এতদিন ধরে রিহার্সাল করেছি, আজ লোক জমায়েত হয়েছে, ফাংশন দেখবে, আমি না এসে পারতাম? তুমি ভাবলে কি করে বলো তো? আমার তো টেনশন হচ্ছিল, তুই না খেয়ে চলে গেছিস, কখন আসবি তাও জানি না, আসবি কিনা সেটাও তো বুঝতে পারছি না। তুমি আমাকে এতটুকু চেনো না রঞ্জা পিসি? তুমি ছোট হয়ে যাও, তোমার মাথা হেট হোক, এমন কোনো কাজ আমি কখনো করতে পারি? অনেক হয়েছে, অনেক বড় বড় কথা বলেছো তুমি, এবার সোজা কথা সত্যি করে বলে দাও দেখি। কি কথা বলো তো? কোন কথা? কি হয়েছিল? আরে এ তো দেখছি কোনো কিছুই বলে না, একটা কথা নিয়ে পড়ে আছে। আচ্ছা আমি না জানতে পারলে তো আমার স্বস্তি হচ্ছে না। আচ্ছা স্বপ্ন, তুই তো কোনোদিন আমাকে মিথ্যে কথা বলিসনি, কোনোদিন কোনো কথা গোপন করিসনি, তাহলে আজ কেন করছিস? তোকে যে আমি কতটা ভালোবাসি তুই আজও বুঝিস না। আমার এই শূন্য জীবনে তুই যে কতটা জায়গা জুড়ে রয়েছিস তা তুই কোনোদিন বুঝতে পারবি না। তোকে নিয়ে আমার কত স্বপ্ন, কত স্বপ্ন দেখি তোকে নিয়ে, জানিস তুই? এমন করে বলো না পিসি, তুমিও যে আমার জীবনে কতটা তা তুমিও বুঝতে পারো না। আজ আমি জীবনে যতটুকু পেয়েছি সবকিছু তো তোমার জন্যই। আর সব থেকে বড় কথা, তুমি আমাকে লড়াই করতে শিখিয়েছ। তোমার থেকে আমি লড়াই করতে শিখেছি, যে লড়াইটা আমার সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। তাহলে বল। এই ভবি তো দেখছি কিছুতেই বলে না। বলছি তো কিছু হয়নি আমার। নিশ্চয়ই কিছু হয়েছিল, কোনো কারণে তোর মনে আঘাত লেগেছে। তোকে তো জানি শবনম, তুই খুব চাপা স্বভাবের মেয়ে।
তোকে কেউ হার্ট করলে তুই সেখান থেকে অনেক দূরে চলে যাস। কিন্তু কিন্তু এ বাড়িতে মা ছাড়া কেউ তো তোর সঙ্গে খারাপ করে কথা বলে না রে। আমাকে বড়ঠাম্মি কিচ্ছু বলেনি পিসি, সত্যি বলছি। তাহলে কার সঙ্গে হয়েছে বল? কারোর সাথে আমার কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। রঞ্জা পিসি ওকে এতবার জিজ্ঞেস করছে, কিন্তু রোহিণী যে ওকে অপমান করেছে সেই কথাটা ও বলে দিচ্ছে না। তখন রোহিণী যশকে খুঁজছিল, আমি বোধহয় বললাম ছাতের দিকে গেছে, আমি ছাতের দিকে যেতে দেখেছিলাম। তুই কি তখন ওর সঙ্গে ছাতে ছিলিস? আমার ঠিক খেয়াল পড়ছে না। হ্যাঁ, আমি তো ছাদের দরজাটা খুলে দিলাম, তুমি তো আমাকে বললে ছাদের দরজাটা খুলে দিতে। ছাদের দরজাটা খুলে দেওয়ার পর আমি কথা বলতে বলতে ছাদে চলে গিয়েছিলাম। তারপর রোহিণী গিয়েছিল? হ্যাঁ, গিয়েছিল। বোধহয় যশ দাদার মা ফোন করেছিল, তাই ফোনটা দিতে গিয়েছিল। হ্যাঁ রে শবনম, রোহিণী তোকে কিছু বলেছে? ইমা, না না, রোহিণী দিদি কেন কিছু বলতে যাবে? কি জানি, রোহিণীকেও আজ কেমন জানি দেখলাম। দুপুরবেলা ভালো করে ভাতও খেলো না। এ বাবা, সে কি? হ্যাঁ রে যশ, তুই এখানে? না, বলছিলাম রঞ্জা পিসি, তোমাদের কাছে অ্যাসপ্রিন জাতীয় কোনো ওষুধ আছে? ওষুধের বাক্সটা খুলে দেখতে হবে রে। কেন, তোরা যে ওষুধের কিটটা এনেছিলি সেটার মধ্যে নেই? হ্যাঁ, সব ওষুধই আনা হয়েছে, কিন্তু কোনোভাবে এই ওষুধটা আনতে ভুলে গেছি। কেন রে, কার কি হলো? রোহিণীর মাথাটা খুব ধরেছে, বুঝলে। এই ওষুধটা দিলে যদি একটু কম হয়। ও আচ্ছা, দাঁড়া, আমি কাকামণির ঘর থেকে ওষুধের বাক্সটা নিয়ে আসছি, কেমন? তুই দাঁড়া। তোমাকে কিন্তু এখন একদম চেনা যাচ্ছে না। কেন? না, তুমি এরকম সাজগোজ করে আছো তো, তাই একদম পাল্টে গেছো। ও, আমি তোমাকেই খুঁজছিলাম একটা কথা বলবো বলে। আমাকে? কি কথা বলুন তো? না, মানে বলছিলাম তুমি রোহিণীর কথায় কিছু মাইন্ড করো না। কে বলেছে আপনাকে যে আমি কিছু মনে করেছি? মাইন্ড করারই কথা। কেউ কাউকে যদি অকারণে হার্ট করে তাহলে তো তার খারাপ লাগবেই। আর তুমিও হার্ট হয়েছো, সেই জন্যই তো না খেয়ে তুমি বাড়ি চলে গেছিলে। কে বলেছে আপনাকে এসব? যত সব ভুলভাল। ভুলভাল নয়, সেটা আমিও খুব ভালো করে জানি, আর তুমিও জানো। রোহিণীর হয়ে আমি তোমাকে সরি বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। একজনের ব্যবহারের দায় আর একজন কি কখনো নিতে পারে? যার দায় নেওয়ার কথা সে যদি না নেয় তাহলে তো অন্যকেই নিতে হয়। ও, আমার খুব খারাপ লেগেছে তখন। দেখুন, আমরা গরিব, আর গরিব বলে আমাদের আপনাদের ভেতরকার অনেক লোকই অস্পৃশ্য বলে মনে করে, তাই আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। মুখে যা আসে তাই বলে। এসব দেখতে দেখতে আমি বড় হয়েছি। ভাববেন না, এসব আর আমাকে আঘাত করে না। শোন, অনেকদিন বাড়িতে না মাথা ধরার ওষুধ টষুধ লাগেনি, একটু দেখে নে না এর মধ্যে আছে নাকি। ওষুধটা বোধহয় ওনারা লাগবে না রঞ্জা পিসি। ও মা, সে কি কথা? এক্ষুনি তো বললে ওষুধটা লাগবে, এখন আবার বলছে লাগবে না। দুমদাম এই ধরনের ওষুধ খাওয়াটা ঠিক না, এটা ডাক্তারবাবু জানেন। আর
আর এও জানেন যে এই ওষুধটা না খেলেও মাথা ব্যথা সেরে যাবে, তাই না ডাক্তারবাবু?